আপনি 2 মিনিটের মধ্যে পার্সোনাল লোন পেয়ে যাবেন। এখন অনেক এরকম ইনস্ট্যান্ট অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু ইজিলি পার্সোনাল লোন পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আপনাকে 30 to 35% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিতে হবে। যদি আপনি SBI-তে এই পার্সোনাল লোনটা পান তাহলে আপনাকে কিন্তু এর 0.5% পর্যন্ত দিতে হবে। কিন্তু SBI পাওয়ার জন্য আপনাকে অনেকটাই পরিশ্রম করতে হবে, অনেক কিছু ইনফরমেশন নিতে হবে। এই ভিডিওতে আপনাকে পার্সোনাল লোন সম্পর্কে A to Z বলতে চলেছি। আপনি কীভাবে এই লোনটা পেতে পারেন, আর আপনি কতটা ইন্টারেস্ট রেট হবে, আর কী ডকুমেন্টস লাগবে। এই ভিডিওতে আমরা আপনাকে SBI মানে ভারতের সবথেকে বড় ব্যাংকের উদাহরণ দিয়ে বলবো। সমস্ত প্রায় ব্যাংকের প্রসিডিওরটা একই থাকে। যদি আমরা প্রথমেই বলি যে এই পার্সোনাল লোনটা আসলে কী আর কেন এটা হোম লোন আর কার লোনের থেকে সবথেকে বেশি এক্সপেন্সিভ। পার্সোনাল লোন হচ্ছে আপনার একটা আনসিকিউরড লোন, ব্যাংকের কাছে সেখানে কোনো রকম সিকিউরিটি থাকে না। এটা আপনি যে কোনো ক্ষেত্রে নিতে পারেন, যেমন হচ্ছে ট্রাভেল, মেডিকেল বা আপনার এডুকেশন ফিসের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই নিতে পারেন। প্রথমে আমি বলেছি পার্সোনাল লোন হচ্ছে একটা আনসিকিউরড লোন, তার মানে হচ্ছে এখানেতে ব্যাংক তাদের নিজের এক্সট্রা রিস্কে আপনাকে কিন্তু লোন দিয়ে থাকে। বাকি কার লোন আর হোম লোনেতে সিকিউরিটি থাকে। ধরুন আপনি গাড়ি বা বাড়ি কিনছেন, তার জন্য আপনার সিকিউরিটি হিসাবে ব্যাংক আপনার কাছ থেকে বাড়ি বা গাড়িটা নিয়ে থাকে। আপনি যদি EMI ঠিকমতোভাবে না দিতে পারেন তাহলে কিন্তু ব্যাংকের কাছে পুরো রাইটস থাকে আপনার বাড়ি বা গাড়িটাকে বাজেয়াপ্ত করার জন্য, কিন্তু পার্সোনাল লোনেতে সেরকমভাবে কোনো রকম সিকিউরিটি থাকে না। তাই এটা বাকি সব লোনের থেকে বেশি এক্সপেন্সিভ। আপনি যদি পার্সোনাল লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আমি বলবো যে পার্সোনাল লোনের টার্মিনোলজিটা ভালো করে পড়ে নেবেন, কীভাবে কি তাদের শর্তাবলীগুলো রয়েছে সেগুলো পড়ে নেবেন। যদি আপনি ব্যাংক কিন্তু আপনার কাছে সমস্ত রকম তাদের টার্মেই কথা বলবে, যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু ব্যাংকের সঙ্গে আপনি কোনোভাবে নেগোশিয়েট করতে পারবেন না। এবার প্রথমেই আমরা শুরু করি যে কীভাবে আপনার লোনের সুদের হারটা হবে। তো লোনের সুদের হারের জন্য এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ফ্লোটিং আর একটা ফিক্সড। ফিক্সড মানে হচ্ছে আপনি 2 থেকে 3 বছরের জন্য আপনার ইন্টারেস্ট রেটটা ফিক্সড থাকবে, আর ফ্লোটিং মানে হচ্ছে RBI রেপো রেট যেভাবে বাড়বে বা কমবে সেইভাবে আপনার ইন্টারেস্ট রেটটাও বাড়তে পারে বা কমতে পারে। এখানে আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে চাই যে আপনি ফ্লোটিংটা নেওয়ার জন্য, কারণ এটার পরবর্তীকালে RBI রেপো রেটটা যদি কম হয় আপনার ইন্টারেস্ট রেটটাও কম হয়ে যাবে। হচ্ছে আপনার লোন এলিজিবিলিটি মানে হচ্ছে আপনাকে কতটা পর্যন্ত আপনি লোন এলিজিবিলিটি পেতে পারেন। আপনার যদি মান্থলি স্যালারি 20 থেকে 25,000 টাকা পর্যন্ত হয় তবে আপনি লোন পেতে পারবেন। এখানে আপনি SBI-তে আপনার 24 গুণ পর্যন্ত লোন পেয়ে যাবেন। ধরুন আপনার স্যালারি 50,000 টাকা পর্যন্ত, তাহলে আপনি কিন্তু 12 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যেতে পারবেন। পরের টার্মস হচ্ছে আপনার আদার্স চার্জেসের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রসেসিং চার্জেস, ডকুমেন্টেশন চার্জেস আর আপনার হচ্ছে রিপেমেন্ট চার্জেস, এইসবগুলোও রয়েছে। এক্ষেত্রে আমি আপনাকে পরে 1 by 1 SBI পার্সোনাল লোন যখন বোঝাবো তখন ভালোভাবে ডিটেলসে বলবো। টার্ম হচ্ছে আপনার লোন রিপেমেন্ট, এর মানে হচ্ছে আপনি ওই লোনটাকে কয় পরিশোধ করবেন। এর জন্য আপনাকে ব্যাংক ECS বা NACH ম্যান্ডেট সিগনেচার করানোর কথা বলবে। এই ECS বা NACH ম্যান্ডেট সিগনেচার মানে হচ্ছে আপনি ব্যাংকের কাছে একটা ইনস্ট্রাকশন দেবেন যে আপনি প্রতি মাসে একটা পার্টিকুলার ডেটে আপনার EMI-টা পরিশোধ করবেন। এটা একটা ব্যাংকের কাছে ইনস্ট্রাকশন হিসাবে কাজ করবে। দেখতে গেলে আরও অনেক চার্জেস রয়েছে, কিন্তু এই 4-5টে চার্জেস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এবার দেখে নিই যে আমরা কোন ডকুমেন্টসগুলো রাখতে হবে, মানে হচ্ছে ব্যাংকের আপনার পার্সোনাল লোন পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লেগে থাকে। এখানে আমি SBI-এর কথা বলবো, প্রায় সমস্ত ব্যাংকের সেম টাইপের আপনার ডকুমেন্টস লেগে থাকে। ফার্স্ট হচ্ছে আপনার ITR বা ফর্ম 16, সেকেন্ড হচ্ছে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, থার্ড হচ্ছে আপনার প্যান কার্ড বা আধার কার্ড, আর ফোর্থ হচ্ছে আপনার 3 মাসের স্যালারি স্লিপ। সঙ্গে সঙ্গে আপনি লোন নেওয়ার আগে ব্যাংক আপনার কিন্তু ক্রেডিট স্কোরটাকেও চেক করবে। এবার আমরা SBI পার্সোনাল লোনটা অ্যানালাইজ করব। এখানে কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে আমরা পার্সোনাল লোনের A to Z সম্পর্কে বুঝতে চলেছি। SBI কিন্তু 8টে ক্যাটাগরিতে পার্সোনাল লোন দিয়ে থাকে, আর তাদের ওয়েবসাইটেতেও এটা কিন্তু ক্লিয়ারলিভাবে লেখা রয়েছে। আপনি যদি পার্সোনাল লোন নিতে চান এখানে আপনার 11.35% থেকে শুরু করে 25% পর্যন্ত ইন্টারেস্ট রেট যেতে পারে, আর SBI-তে আপনার ম্যাক্সিমাম 30 থেকে 35 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যেতে পারে। আমরা SBI-এর ফার্স্ট প্রোডাক্টের কথা বলবো, সেটা হচ্ছে আপনার এক্সপ্রেস ক্রেডিট। এটার জন্য আপনাকে SBI-তে স্যালারি অ্যাকাউন্ট হতে হবে, আর আপনার ন্যূনতম স্যালারি যদি 15,000 টাকা পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনি এটাতে লোন অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে কর্পোরেট এমপ্লয়ি হতে হবে বা গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। আপনি PSU-তেও কাজ করলেও কোনো প্রবলেম নেই। যদি আপনি ফ্রিল্যান্সার হন তাহলে কিন্তু আপনি এই লোনটা পাবেন না। এই এক্সপ্রেস ক্রেডিটে আপনি 25,000 থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন আপনার লোন এলিজিবিলিটির ওপর নির্ভর করে। এবার এই লোন
এলিজিবিলিটিটা কি? লোন এলিজিবিলিটি হলো, ধরুন আপনার স্যালারি 24 গুণ পর্যন্ত আপনি টাকা পেয়ে যেতে পারেন। আপনার স্যালারি যদি 50,000 টাকা পর্যন্ত হয় তাহলে আপনি কিন্তু 12 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এক্ষেত্রে আর একটা রয়েছে, সেটা হচ্ছে আপনার ইএমআই বা এনএমআইয়ের 50% রেটিও হতে হবে। মানে হচ্ছে আপনার ধরুন স্যালারি 50,000 টাকা, তাহলে আপনি কিন্তু 12,500 টাকার আপনার ইএমআই রেটিও 50% কম হতে হবে, 12,500 টাকার নিচে থাকতে হবে। দুটো প্যারামিটারের উপর ভিত্তি করেই কিন্তু আপনি লোন পেতে পারেন। লোন এলিজিবিলিটিতে ধরুন আপনি 10 লাখ টাকা পর্যন্ত লোন পাবেন, কিন্তু আপনার ইএমআইতে আপনি 6 লাখ টাকা, ইএমআই রেটিওতে আপনি 6 লাখ টাকা পর্যন্ত লোন পাবেন। সেখানে আপনার কিন্তু 10 লাখ টাকা লোন না পেয়ে আপনি কিন্তু 6 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এবার যদি ইন্টারেস্ট রেটের কথা বলি, তাহলে আপনি 11.35% থেকে শুরু করে আপনি 14.50% পর্যন্ত লোন ইন্টারেস্ট পেয়ে যান। এছাড়া এক্সপ্রেস ক্রেডিটেতে আপনি 1% প্রসেসিং চার্জ হবে, আর আদার্স পেনাল্টিতে রয়েছে আপনার পেনাল্টি ইন্টারেস্টে রয়েছে 24% পর্যন্ত আপনি পাচ্ছেন, আর রিপেমেন্টে আপনি চার্জেস পাচ্ছেন 3% পর্যন্ত, আর যেটার মিনিমাম আপনাকে 6 মাস পর্যন্ত রাখতেই হবে। মানে হচ্ছে 6 মাসের আগে আপনি কোনোভাবেই লোন পরিশোধ করতে পারবেন না। এক্সপ্রেস ক্রেডিটেতে আপনি কিন্তু পার্সোনাল লোনের সঙ্গে সঙ্গে ওভারড্রাফটও পেয়ে যাচ্ছেন। এই ওভারড্রাফট মানে হচ্ছে ক্রেডিট লাইনের ওপর ডিপেন্ড করছে। ক্রেডিট লাইন মানে হচ্ছে আপনি যখন খুশি উইথড্রল করতে পারবেন আর যখন খুশি রিপেও করতে পারবেন। এখানটা আপনি বলবো যে ছোটোখাটো বিজনেস ম্যানদের জন্য এটা খুবই ভালো। এখানেতে সেই জন্য আপনার নর্মাল লোনের থেকে এটা একটু বেশি এক্সপেন্সিভ। এক্সপ্রেস ক্রেডিটের মতো একটা সিমিলার প্রোডাক্ট হচ্ছে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট। এটা শুধুমাত্র আপনার যারা ডিফেন্সে বা যারা গভর্নমেন্ট এমপ্লয় তাদের জন্য। এখানে আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন, আপনি ইউনো অ্যাপ থেকে অ্যাপ্লাই করতে পারেন। এটার আপনার প্রসেসিং ফিসটা অনেকটাই কম হয়, তার জন্য আপনি আপনার মান্থলি স্যালারি 60% পর্যন্ত ইএমআই দিতে পারেন, যার ফলে আপনার লোন এলিজিবিলিটিটা অনেকটাই বেড়ে যায়। প্রোডাক্ট হচ্ছে আপনার এক্সপ্রেস ফ্লেক্সি। এটা হচ্ছে স্লাইটলি প্রিমিয়াম কাস্টমারদের জন্য। এখানে আপনার কিন্তু ওভারড্রাফটই পাবেন, আপনার পার্সোনাল লোন পাবেন না। এখানে আপনার মিনিমাম আপনাকে 1 লাখ টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন, যেখানে এক্সপ্রেস ক্রেডিটেতে আপনি 25,000 থেকে লোন শুরু হচ্ছিল। এর পরের ফোর্থ প্রোডাক্ট হচ্ছে আপনার এক্সপ্রেস এলিট। এটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম কাস্টমারদের জন্য। এখানে কিন্তু আপনার স্যালারি হতে হবে 1 লাখ টাকা পর্যন্ত, তারপরে আপনি এই লোনটা পেতে পারেন। এখানেতে আপনাকে আপনার পার্সোনাল লোন পেতে পারবেন। ওভারড্রাফটে আপনার কোনো রকম ওভারড্রাফট ফ্যাকাল্টির কোনো রকম অপশান নেই। চার্জেসে যদি আমি কথা বলি, এক্সপ্রেস এলিটিতে আপনি 35 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার সব থেকে বেশি অফার করছে, যেটা SBI-তে। এরপরে যদি দেখি লোন এলিজিবিলিটির কথা যদি বলি, বা ইএমআই এনএমআইতে আপনি রেটিওতে 60% পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এক্সপ্রেস এলিটিতে আপনি নর্মাল লোনের থেকে 0.5% কম ইন্টারেস্ট আপনি পেয়ে যাচ্ছেন। এখানে যদি বলি, এক্সপ্রেস এলিটটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম কাস্টমারদের জন্য SBI-এর একটা সুপিরিয়র প্রোডাক্ট। আর যদি দেখেন আপনার এক্সপ্রেসের যদি সিরিজটা দেখেন, তাহলে কিন্তু যাদের স্যালারি অ্যাকাউন্ট SBI-তে তাদের জন্যই এটা কিন্তু বেস্ট। আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট না হয়, তাহলে কিন্তু আপনি আপনার কুইক পার্সোনাল লোনও নিতে পারেন SBI-এর। এটা আপনার এক্সপ্রেস এলিটের মতো সেম প্রোডাক্ট একটা। এখানেতে আপনার নমিনাল স্যালারি আপনার 15,000 টাকা হতে হবে, আর আপনি কিন্তু 24 থেকে আর 20 লাখ টাকা পর্যন্ত আপনি লোন পেয়ে যেতে পারেন। এখানে এলিজিবিলিটিটাই আপনার এক্সপ্রেস ক্রেডিটের মতো সেম। আপনাকে কিন্তু আপনার মান্থলি স্যালারি 24 টাইম পর্যন্ত আপনি লোন পেয়ে যেতে পারেন। এছাড়া আপনার ইএমআই এনএমআই আপনার রেটিওটা 50%-এর কম হতে হবে। আর যদি আমি দেখি এখানকার ইন্টারেস্ট রেটটা, এটা একটু ইন্টারেস্ট রেটটা বেশি হবে। এখানে আপনার 14 থেকে 15% পর্যন্ত ইন্টারেস্ট রেট হয়ে যেতে পারে। আর বাকি প্রসেসিং চার্জেসের কথা যদি বলি, আপনি 1.5% প্রসেসিং চার্জ লাগবে। আর আদার পেনাল্টি হিসাবে যদি বলি, পেনাল চার্জে আপনার 24% পর্যন্ত লাগবে, আর রিপেমেন্টে আপনার 3% পর্যন্ত চার্জেস লেগে যাবে, যেটার আপনার সময়সীমা হচ্ছে মিনিমাম আপনার 6 মাস পর্যন্ত। 6 মাসের আগে আপনি কিন্তু আপনার লোন পরিশোধ করতে পারবেন না। বেসিক্যালি SBI আরও অনেক প্রোডাক্ট রয়েছে, সেরকম হচ্ছে যেমন হচ্ছে আপনার একটা পেনশন লোন। পেনশন লোন হচ্ছে যারা পেনশনার তাদের জন্য একটা পেনশন লোন রয়েছে। এছাড়া আপনার এগেইনস্ট সিকিউরিটি লোন রয়েছে, সেটা হচ্ছে আপনার সিকিউরড লোন রয়েছে, সেটা সিকিউরিটিদের জন্য। এইসব বিস্তারে আমরা বলবো না এই ভিডিওতে। দেখতে গেলে আমরা পার্সোনাল লোন সম্পর্কে প্রায় সমস্ত রকম ডিটেলস কভার করার চেষ্টা করেছি। এখানে আমরা যতটা পেরেছি সব রকম ইনফরমেশান দিয়েছি আপনাদের। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা একটা সার্ভে করছি, নেটে আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানেতে গিয়ে আপনি এই সার্ভেটাতে গ্রহণ করতে পারেন। এই গ্রহণের মাধ্যমে আমরা যারা আপনার লোন নিতে চান বা আপনারা লোন নিয়েছেন তাদের এক্সপিরিয়েন্স আপনারা শেয়ার করবেন। এখানে কিন্তু আপনারা কোনো রকমভাবে পার্সোনাল ফোন নাম্বার বা ইমেল আইডি চাইবেন না, তো এই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে হতে পারেন।
ভিডিওটা শেষ করার জন্য আপনাদের জন্য দুটো টিপস রয়েছে। যদি আপনি পার্সোনাল লোন নিতে চান তাহলে আমি আপনাকে বলবো 2 থেকে 3টে ব্যাংকের তাদের প্রোডাক্টগুলো দেখে তারপরেই আপনি আপনার বেস্ট ডিলটাকে পাওয়ার জন্য। আর যদি আপনার কোনো রকম সেকেন্ড হচ্ছে আপনার কোনো হোম লোন চলছে তাহলে আমি আপনাকে পার্সোনাল লোনের পরিবর্তে আমি আপনাকে বলবো হোম লোন টপ আপ নেওয়ার জন্য। এটাতে আপনার ইন্টারেস্ট রেটটাও অনেকটাই কম হবে আর অনেক কিছু আপনি ফেসিলিটি পাবেন। এই হচ্ছে আজকের ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে। যদি আপনি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনি সার্ভেটাতে অবশ্যই গ্রহণ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।